আবার এই জিহ্বা লড়াইয়া কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর রাজনীতি মানি না, করি না এক কথা, মানি না বেঈমান হওয়ার কথা। নামাজ আমি পড়ি না এক কথা, নামাজ আমি মানি না বেঈমান হওয়ার কথা। আজকে আমরা দলাদলিতে প্রতিযোগিতা লাগাইছি, কে দলাদলি করে কে কারে নিচে নামাবে, কে উপরে উঠবে। আমি তাদেরকে বলছি যারা ধর্ম নিয়ে দলাদলি করে। দুনিয়ার লাইনে তো দলাদলির অভাব নেই। দুনিয়ার লাইনে দেখেন না এক এক দল, এর মধ্যে আরো কিলাকিলির দল আছে 13টা, আছে না? এমন একটা থানা বাংলাদেশে পাইলাম না যে অমুক দলের 2 গ্রুপ নাই। সব জায়গায় গ্রুপ লিডার একটা আর একটারে মারে। সেদিন নাকি শুনলাম এক গ্রুপের নাম দেয় নাই পোস্টারে, আর এক গ্রুপ আইয়া মাহফিলের প্যান্ডেল জ্বালায় দিছে। আমি যে মাঝে মাঝে কই স্বাধীন স্বাধীন কইরা যে তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, মুসলমান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন, কিসের স্বাধীন? স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা হয় কেন? মুসলমানের স্বাধীন, ইসলামের স্বাধীন। ওই দিন মুসলমান স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবে নীরবে, যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামায়ে কেরাম সিনাকে টান করে উম্মতের দ্বীনের কথা বলবে, কোন সুদখোর হারামখোরের থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান তো স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল বলে একদিনও না, দোয়াও চাই, মাফও চাই। জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দেওয়াটাও তেমন বোকামি। ধর্মের চাবি হারামখোরের হাতে, বেনামাজির হাতে দিছে কে? জিবরাইল। কে দিছে? কি আমরা কইতে লজ্জা লাগে? ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে হারাম পায়খানা, ভোটের টাকা খাইয়া সকালবেলা বলে কেবলা ভিন্ন। কি আর কা হুজুর গো দোয়া কবুল হয় না কেন? না, হুজুরদের দোয়া 100 কবুল হয়। হারামখোরের কারণে ফলাফল আসে না, সুদখোরদের কারণে, ঘুষখোরদের কারণে, দুর্নীতিবাদ চরিত্রহীন লম্পটদের কারণে ফলাফল আসে না। আবার এই জিহ্বা লড়াইয়া কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর রাজনীতি মানি না। ঈমান কয় আমি চলে গেলাম। জিহ্বার এক কথায় মুমিন আর এক কথায় বেঈমান। হ্যাঁ, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন, এই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এই ঘটনা কি কোরআনে নাই? রাষ্ট্র পরিচালনার বিষয় আল্লাহ সমাধান কোরআনে দিয়েছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। দেখা গেছেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম মানুষকে যেই গ্যারান্টি দিতে পারে, শান্তি দিতে পারে, দুনিয়ার কোন ধান্দাবাজি আর চান্দাবাজিরা দিতে পারবে না। দুনিয়ার রাজনীতি চান্দাবাজি, ধান্দাবাজি। এরে যুবক, কার পিছনে ঘুইরা ঘুইরা দাড়ি কামাইছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? আল্লাহর কসম, তুই যার পিছনে ঘুরো এরা চান্দাবাজ আর ধান্দাবাজ। এই দুনিয়ায় আল্লাহর কসম তোমার একমাত্র আপন হলো উলামায়ে কেরাম।
ওলামায়ে কেরাম ছাড়া আর আপন নাই, পিওর নাই, সব ভেজাল। কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি একটু আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, দলের জন্য জীবন দিবি, স্বার্থে আঘাত লাগলে শুধু নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এটা সোনার বাংলার রাজনীতি। আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে, কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে। এটা ইসলামের রাজনীতি। তাহলে যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, সব মানি, তবে রাষ্ট্রের ব্যাপারে রাজনীতি মানি না, ওই বান্দার ঈমান আর থাকবে না। রাজনীতি করি না এক কথা, মানি না বেঈমান হওয়ার কথা। নামাজ আমি পড়ি না এক কথা, নামাজ আমি মানি না বেঈমান হওয়ার কথা। ব্যবধান আছে না? দাড়ি রাখি না মুমিনের কথা, রাখতে পারে না ঝামেলা। দাড়ি পছন্দ করি না বেঈমান হওয়ার কথা।